অমিত, খোকা, তোর মাথায় আমি জল ঢেলে ভিজিয়ে দিচ্ছি। এখন আর তোর খুব বেশি গরম লাগবে না। আমার কথাটা শেষ হতেই অমিত বলল, হ্যাঁ মা, তাই দিন। এত গরম আমার আর সহ্য হচ্ছে না। অমিতের কথাটা শুনে আমি মুচকি হেসে ফেললাম। আমি মুচকি হেসে আমার ছেলে অমিতের মাথায় আবার ও জল ঢেলে দিয়ে বললাম, ধীরে ধীরে অভ্যাস করে ফেল খোকা। তাছাড়া সামনে আরো গরম পড়বে। সব সময় তোর খেয়াল রাখার জন্য তো আর আমি থাকব না, তাই না? আমার কথাটা শুনতেই আমার ছেলে অমিতের মুখটা মলিন হয়ে গেল। অমিতের মুখটা মলিন হয়ে যেতেই আমি অমিতের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই আমার ছেলে অমিত আমাকে কিছুটা অবাক করে দিয়ে আমার হাত। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে অমিতের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি প্রিয়া রানী। আমি একজন ৩৮ বছর বয়সী বিধবা নারী। আজ থেকে প্রায় বছর ৫ সময় আগে আমার স্বামী আমাদের ছেড়ে চলে যান। আমার স্বামীর চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে পড়ি। যদিও আমার স্বামীর অবর্তমানে আমার সংসারে কোনো কিছুর অভাব আসেনি, কারণ আমার স্বামীর অনেক জায়গা সম্পত্তি ছিল। সেই সাথে আমার স্বামী একজন ধনী ব্যক্তি ছিলেন, যেই কারণে তার অবর্তমানে আমার সংসারে কোনো অর্থনৈতিক অভাব সৃষ্টি হয়নি। আমার স্বামীর চলে যাওয়ার পর আমি আমার একমাত্র ছেলে অমিতকে নিয়ে আমার স্বামীর বাড়িতেই থাকতে শুরু করি। আমার ছেলে অমিত ছোটবেলা থেকেই একটু বেশি চঞ্চল ছিল। সারাক্ষণ ছেলেটা আমার এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াতো। আমার ছেলে অমিতের এমন ছোটাছুটি করাটা আমার ভীষণ ভালো লাগত। কিন্তু যখন আমার স্বামী আমাদের ছেড়ে চলে যান, তখন আমি অনেকটাই ভেঙে পড়ি। আমি যখন একদম ভেঙে পড়ি তখন আমার ছেলে অমিত আমার পাশে এসে দাঁড়ায়। আমার ছেলে অমিত আমাকে সাহস দেয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। সত্যি বলতে পরিবারের একজন মানুষ যখন চলে যায় তখন সেই পরিবারের থেকে খুশিটাও চলে যায়। আমার পরিবারের মাঝে ঠিক তাই হলো। যদিও ধীরে ধীরে আমি ও আমার ছেলে অমিত নিজেদের কোনোভাবে সামলে নিতে পেরেছি, তবে সত্যি বলতে আমি এখনো মন থেকে আমার স্বামীর কথা ভুলতে পারিনি। সারাটা দিন যেমন তেমন ভাবে কেটে গেলেও রাতের দিকে কেন যেন আমার স্বামীর স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে। যখন আমার স্বামীর কথা মনে পড়ে ঠিক তখনই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে ওঠে। আমি যেন কোনোভাবেই নিজের মনকে শান্ত রাখতে পারি না। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকলো। প্রতিদিনের মতো আজ ও রাতের দিকে আমি নিজের ঘরে বসে আপন মনে আমার স্বামীর কথা ভাবতে থাকি। প্রায় মিনিট 10 সময় আমি আমার স্বামীর কথা চিন্তা করার পর আমার জল চলে আসলো। আমার চোখের কোণে জল চলে আসতেই আচমকা আমি অনুভব করতে পারলাম যে কেউ একজন আমার ঘরের দিকেই এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি যে এই সময় আমার ঘরের দিকে কে আসতে পারে। আমি নিজের শাড়ির আঁচলটা দিয়ে নিজের চোখের জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে খানিক সামলে নিতেই আমার ছেলে অমিত আমার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অমিত আমার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, মা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আমি অমিতের প্রশ্নটা শুনে শান্ত গলায় বললাম, আমার আর ঘুম। আয় খোকা, ঘরে আয়। আমার এমন অদ্ভুত শান্ত কণ্ঠস্বর শুনতেই আমার ছেলে অমিত খানিক বিচলিত হয়ে পড়ল।
অমিত আমার ঘরে প্রবেশ করে কিছুটা বিচলিত কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ করেনি তো? আমি অমিতকে এমনভাবে বিচলিত হয়ে পড়তে দেখে মুচকি হেসে বললাম, আছে অমিত খোকা, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে এত চিন্তা করিস না। তুই বল তোর কি খবর? পড়াশোনা ঠিকভাবে করছিস তো? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে অমিত বলল, হ্যাঁ মা, পড়াশোনা তো ঠিকভাবেই করছি। তবে মা, আমি একটা কথা চিন্তা করছিলাম বেশ কিছুদিন ধরে। ভাবলাম আপনার সাথে বিষয়টা নিয়ে কথা বললে হয়তো ভালো হবে। আমি অমিতের কথাটা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম। অমিতের বলা কথাটা শুনে আমি বেশ ভালোই বুঝতে পারছি যে অমিত কোনো সাধারণ বিষয় নিয়ে চিন্তা করছে না। অমিত নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই চিন্তা করছে। তাই তো সে আমার কাছে পরামর্শ চাইতে এসেছে। আমি খানিক সময় নিশ্চুপ থেকে আপন মনে অমিতের বলা কথাটা নিয়ে চিন্তা করতে লাগলাম। এইদিকে আমার ছেলে অমিত আমাকে এমনভাবে চিন্তা করতে দেখে আমাকে উদ্দেশ্য করে আবার ও বলল, কি হলো মা? আপনি আবার কি নিয়ে চিন্তা করতে শুরু করলেন? আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি কি আমার কথাটা শুনবেন না? অনিকের কথাটা কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি অমিতের মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ খোকা, তুই বল না, কি বলতে চাস? আমি তোর সকল কথাই শুনব। আমার কথাটা শেষ হতেই অমিত বলল, মা আমি আসলে পড়াশোনার পাশাপাশি কিছু কাজও করতে চাই। তাছাড়া আমার বাবা তো এখন আর নেই। বাবার রেখে যাওয়া সকল কিছুর দেখাশোনা ও তো আমাকেই করতে হবে। আমার ছেলে অমিতের কথাটা শুনে আমি ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি কখনো ভাবতে ও পারিনি যে আমার ছেলে এত দ্রুত নিজের জীবন নিয়ে এতটা সিরিয়াস হবে। আমি আমার ছেলে অমিতের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, খোকা, তোর এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি। তুই যদি এখন থেকেই পড়াশোনার পাশাপাশি নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনা করিস তবে তো আমাদের আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। আমার কথাটা শুনতেই আমার ছেলে অমিতের মুখে হাসি ফুটে উঠল। অমিত হেসে ফেলে আমাকে বলল, মা আমি তাহলে আগামীকাল থেকেই শুরু করি। আমি নিজেও আর অপেক্ষা করতে চাইছি না। অমিতের কথাটা শেষ হতেই আমি বললাম, হ্যাঁ খোকা, তুই শুরু কর। আমিও তোর পাশে আছি। আমার সম্মতি পেয়ে অমিত যেমন খুশি হয়েছে, ঠিক তেমন ভাবেই আমিও ভীষণ খুশি হয়েছি, শুধুমাত্র এটা ভেবে যে আমার ছেলে অমিত ও নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করেছে। আমি অমিতের সাথে বসে আরো প্রায় ঘন্টা খানেক সময় কথা বললাম। অমিতের সাথে বসে এমনভাবে কথা বলতে পেরে আমার মনের মাঝে এক অদ্ভুত রকম প্রশান্তি বয়ে যেতে লাগল। প্রায় ঘন্টা খানেক সময় ধরে গল্প করার পর আমার ছেলে অমিত আমাকে উদ্দেশ্য করে বলল, মা আপনি তাহলে একটু বিশ্রাম করুন, আমি আমার ঘরে চলে যাই। অমিতের কথাটা শুনে আমি নিজের মাথাটা নিচু করে ফেলে বললাম, ঠিক আছে খোকা, তুই গিয়ে ঘুমিয়ে পড়, সকালে কথা হবে আবার। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অমিত আমার রুম থেকে বেরিয়ে গেল। অমিত আমার রুম থেকে বেরিয়ে যেতেই আমি কিছু সময় ঠাঁই নিশ্চুপ হয়ে বসে থাকি। অমিতের সাথে এতক্ষণ কথা বলে আমি আমার মনের মাঝে কিছুটা প্রশান্তি পেয়েছিলাম। তবে অমিত আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আবার ও আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে শুরু করল। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে একটু ঘুমাতে চেষ্টা করলাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে নেয়ার পর আমার ছেলে অমিতকে ডাকলাম। আমার ডাক শুনে অমিত আমার সামনে এসে দাঁড়াতেই আমি আমার ছেলে অমিতকে জিজ্ঞেস করলাম, অমিত খোকা, তুই গতকাল রাতে যে বললি পড়াশোনার পাশাপাশি তুই কাজও করবি, সেই কাজটা কি শুরু করেছিস তুই? আমার প্রশ্নের জবাবে অমিত বলল, মা আমি তো এখনো কাজ শুরু করিনি, তবে হ্যাঁ আজ থেকে ভাবছি কাজটা শুরু করব।
আমার ছেলে অমিতের কথাটা শুনে আমি বললাম, ঠিক আছে খোকা, তুই তাহলে নিজের কাজটা শুরু কর, কোনো সমস্যা হলে আমাকে বলিস কেমন। অমিত বলল, ঠিক আছে মা, আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি আসব সামলে নিতে পারবো। আমি আমার ছেলে অমিতের কথাটা শুনে তাকে আর কিছু বললাম না। অমিত অনেক বুদ্ধিমান ছেলে, আমি জানি আমার ছেলে অমিত যেটাই করবে মন দিয়েই করবে। অমিত আর কোনো কথা বলে আমার সামনে থেকে চলে যেতেই আমিও আমার অন্য সকল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে আমার স্বামী যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই আমাদের অনেক ব্যবসা আছে। আমার স্বামীর অবর্তমানে আমাকেই সকল ব্যবসা পরিচালনা করতে হয়। আমি অন্য দিনের মতো আজ আমাদের সকল ব্যবসার কাজ নিজে একা পরিচালনা করতে থাকি। দুপুরের দিকে আমার সকল কাজ শেষ হতেই আমি আমার ছেলে অনিককে দুবার করে ডাকলাম। তবে আমার ডাক শুনে আমার ছেলে অনিক আমার ঘরে আসলো না। অনিক আমার ঘরে আসছে না দেখে আমি কিছুটা বিরক্ত বোধ করালাম আর আমাদের বাড়ির কাজের মাসিকে উদ্দেশ্য করে বললাম, মাসি আপনি গিয়ে অনিককে একটু ডেকে দিন তো, অনিকের সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার কথাটা শেষ হতেই আমাদের বাড়ির কাজের মাসি এসে আমাকে উদ্দেশ্য করে বলল, অনিক বাবা তো বাড়িতে নেই মেম সাহেব, অমিত বাবা বাড়ির বাহিরের মাঠে গিয়েছে কাজ করার জন্য। আমি কাজের মাসির কথা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, ওমা সে কি কথা, অনিক এই দুপুর বেলা গরমের মধ্যে মাঠে কি করছে? আপনি ওকে গিয়ে ডেকে নিয়ে আসুন, বলবেন আমি তাকে ডেকেছি। আমার কথাটা শুনে কাজের মাসি বলল, মেম সাহেব আমি অনিক বাবাকে বাড়ি ফিরে আসতে বললে কি তিনি আর আমার কথা শুনবেন? তিনি তো আমার কোনো কথাই শুনবেন না। তার থেকে ভালো হবে আপনি নিজে গিয়ে যদি অনিক বাবাকে বলেন বাড়ি ফিরে আসতে, তবে যদি সে আপনার কথা শোনে। আমি কাজের মাসির কথাটা শুনে খানিক চিন্তায় পড়ে গেলাম। ছেলেটা কাজ করবে বলে আমি কতটাই না খুশি হয়েছিলাম, কিন্তু কাজের জন্য নিজের দিকে খেয়াল অবধি রাখবে না, এটা তো ঠিক নয়। আমি আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতে লাগলাম। আমি খানিক সময় আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতেই আমার ঘোর কেটে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে বসা থেকে উঠে পড়লাম। আমি বসা থেকে উঠে পড়ে আমার রুমে থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার রুম থেকে বেরিয়ে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে মাঠের দিকে চলে আসলাম। এই মাঠেই আমার ছেলে অমিত কাজ করতে এসেছে। আমি মাঠের দিকে এগিয়ে যেতেই কেন যেন আমার মনের মাঝে এক অদ্ভুত ভয় কাজ করতে লাগল। আসলে এই পথটা এতটাই নির্জন যে চলার পথে তেমন কোনো মানুষকে দেখা যায় না বললেই চলে, যেই কারণে এই পথ ধরে হাঁটতে আমার খানিক ভয় লাগছে। তবে ভয় লাগলেও আমার ছেলে অমিতের কথা চিন্তা করে আমি এই পথ দিয়ে হেঁটে যেতে থাকি। প্রায় মিনিট 10 সময় ধরে হাঁটার পর আমি আমাদের মাঠের সামনে চলে আসি। আমি আমাদের মাঠের সামনে চলে এসে আমার ছেলে অমিতকে উদ্দেশ্য করে কয়েকবার ডাকলাম, তবে অমিতের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আমার ছেলে অমিতের কোনো সাড়া শব্দ না পেয়ে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আমাদের বাড়ির কাজের মাসি তো বলেছিল অমিত এখানেই আছে। তবে এখন কেন আমি অমিতকে দেখতে পাচ্ছি না? আমি অমিতকে খুঁজে না পেয়ে মাঠের চারপাশে ভালোভাবে অমিতকে খুঁজে দেখার চেষ্টা করলাম। কয়েক মিনিট অমিতকে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর আমার চোখ পড়ল আমাদের মাঠের পাশে থাকা কুঁড়ে ঘরের দিকে। এই ঘরে গরমের সময় সবাই বিশ্রাম করে থাকে। আমার মনে হচ্ছে আমার ছেলে অমিত হয়তো এখানেই বিশ্রাম করছে, তাই আমার ডাক শুনতে পাচ্ছে না সে। আমি খানিক সময় ঠাঁই দাঁড়িয়ে থেকে অতঃপর আমাদের মাঠের পাশের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম কুঁড়ে ঘরের দরজাটা আগে থেকেই খোলা আছে।
আমি কুঁড়ে ঘরের দরজাটা খুলে দেখে আলতো করে ঘরের দরজাটা ধাক্কা দিতেই সম্পূর্ণ দরজাটা খুলে গেল। কুঁড়ে ঘরের দরজাটা খুলে যেতেই আমার চোখ পড়ল কুঁড়ে ঘরের ভিতরের দিকে। আমি কুঁড়ে ঘরের ভিতরে দৃষ্টিপাত করতেই আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে অমিত কুঁড়ে ঘরের ভিতরে বসে কাজ করছে। অমিতকে কুঁড়ে ঘরের ভিতরে বসে এমনভাবে কাজ করতে দেখে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে অমিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এইদিকে অমিত আমাকে এমন আচমকা কুঁড়ে ঘরের ভিতরে দেখে কিছুটা অবাক হয়ে বসা থেকে উঠে পড়ে আমাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মা, আপনি এই সময় এখানে? আপনি কেন মাঠে এসেছেন? আমি অমিতের প্রশ্নটা শুনে মৃদু কণ্ঠে বললাম, আমি তো তোকে ডেকে নিয়ে যেতে এসেছি খোকা। এই রোদের মধ্যে তোকে মাঠে কাজ করতে শুনে আমি ভীষণ রকম চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমার মৃদু কণ্ঠে বলা কথাটা শুনে আমার ছেলে অমিত বলল, আরে মা, আমি আপনাকে কতবার করে বলেছি যে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি তো। অমিতের কথাটা শুনে আমি অমিতের মুখের দিকে ভালোভাবে তাকালাম। আমি অমিতের মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম অমিতের মুখটা অতিরিক্ত গরমের কারণে একদম লাল হয়ে আছে। আমার ছেলের মুখের অবস্থা দেখে আমার বুকের মাঝে কেমন যেন করে উঠল। আমি নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি অমিতকে উদ্দেশ্য করে বললাম, অমিত খোকা, তোর মাথায় আমি জল ঢেলে ভিজিয়ে দিচ্ছি। এখন আর তোর খুব বেশি গরম লাগবে না। আমার কথাটা শেষ হতেই অমিত বলল, হ্যাঁ মা, তাই দিন। এত গরম আমার আর সহ্য হচ্ছে না। অমিতের কথাটা শুনে আমি মুচকি হেসে ফেললাম। আমি মুচকি হেসে আমার ছেলে অমিতের মাথায় আবার ও জল ঢেলে দিয়ে বললাম, ধীরে ধীরে অভ্যাস করে ফেল খোকা, তাছাড়া সামনে আরো গরম পড়বে। সব সময় তোর খেয়াল রাখার জন্য তো আর আমি থাকবো না, তাই না? আমার কথাটা শুনতেই আমার ছেলে অমিতের মুখটা মলিন হয়ে গেল। অমিতের মুখটা মলিন হয়ে যেতেই আমি অমিতের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই আমার ছেলে অমিত আমাকে কিছুটা অবাক করে দিয়ে আমার হাত ধরে ফেলে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি সব সময় আমাকে নিয়ে এত চিন্তা করেন কেন? আমি কি আর এখন সেই আগের মতো ছোট্টই আছি নাকি? আমার ছেলে অমিতের প্রশ্নটা শুনে আমি মুচকি হেসে বললাম, একজন মায়ের কাছে তার সন্তানেরা সব সময় ছোটই থাকে, আর এই কারণেই প্রতিটা মায়ের তার সন্তানদের নিয়ে চিন্তা হতে থাকে। আমার কথাটা শুনে অমিত মুচকি হেসে ফেলল। অমিতের মুখে মুচকি হাসি দেখে আমি নিজেও হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে অমিত একসাথে কুঁড়ে ঘরে বসে গল্প করে আড্ডা দিয়ে থাকি। অমিতের কাজ এখনো বাকি আছে বলে আমি নিজেও অমিতের সাথে তার কাজে তাকে সাহায্য করলাম। আমার ছেলে অমিত যখন নিজে কিছু করতে চাইছে, তখন একজন মা হিসেবে আমার উচিত আমার ছেলের পাশে থেকে তাকে সাহায্য করা, আর আমি সেটাই করছি। আমি আমার ছেলে অমিতের সাথে কাজ করে তাকে সাহায্য করতে পেরে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে অমিতের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।